এই তো দেখো কেমন লাগে। তুই দোকানে সাজানো থাকলে কি তোমার স্বাদ লাগবে? না। রসগোল্লা জিভে দিলে তোমার স্বাদ লাগবে। আমাদের আলোচ্য শ্লোক, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দ্যুতি কলম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে সুরত বাক্ষসী নন্দনম। দীর্ঘকাল পরে মহাপ্রভু নিয়ে এসছেন সর্ব উন্নত সর্ব উজ্জ্বল ভক্তি। কালকে আমরা ভক্তি সম্পর্কে শুনেছি, শুদ্ধা ভক্তি, সাত্বিকী ভক্তি, রাজসিক ভক্তি, তামসিক ভক্তি শুনেছেন কালকে? মনে আছে? একটু একটু না পুষ্পান্নে চাপা পড়ে গেছে, মনে আছে তো নাকি? যারা এই বিরোধীর টাকাকে একটু মন দিয়ে শোন, আর যারা বুদ্ধি রাখো তারা একটু দেরি করে আসার থেকে ভালো, আগে এসে তাকে দিকে শুনবে, পরে আসবো প্রসাদ নেবো চলে যাবো, ঠিকই আছে। সন্ধ্যেবেলা ভালো ভালো সিরিয়াল থাকে, দেখে দেখে পরে আসবে, তাকে দিকে শোনে। তাহলে ভক্তির কথা আমরা শুনেছি। ভক্তি মানে কি? আমি তোমাকে ভালোবাসি। বিদেশি ওই ব্রাজিলের ছেলেটা কি বলেছিল, তুমি তো কেন তুমি কৃষ্ণ ভজন করছো? ছেলেটা আমাকে বলল, আমি অনেক বই পড়িয়াছি, পড়িয়া দেখিয়াছি, কৃষ্ণ একমাত্র ভগবান যাহাকে বলা যায় আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এ কথা এমনি করে আর কেউ বলে নাই। তাহলে আমি পাপী, অন্যান্যরা বলে অল আর সিনার্স, সবাই পাপী। আমরা কি বলে? ভারতে কি বলে? শ্রেণন্তু বিষ্ণামৃতস্য পুত্রা, কেউ পাপী নয়, সবাই অমৃতের পুত্র, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। অন্যান্যরা বলে তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, এখানে অনেক সুখে রাখবো। আর আমার চৈতন্য মহাপ্রভু বলেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভগবান শ্রী রামচন্দ্র বলেন, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে আমার কাছে আনবো না, আমি নিজে গিয়ে দাঁড়াবো তোমার কাছে। তুমি আমাকে যা দেবে, তুমি আমাকে একটু ফল দেবে, জমে থাকতে পারে ইচ্ছাটি পত্রং পুষ্পং ফলং তোয়ম, না পারলে একটু জল দিস। আমরা চিনি জল দিই না সকালবেলা, কিছু না হলে থালার মধ্যে একটু চিনি দিয়ে জল দিয়ে প্রণাম করি, ভগবান নাও। কোনদিন বলে আমাকে কেন সন্দেশ দিচ্ছিস না? যাকে সব থেকে কম দেই, একটু চিনি, একটু বাতাসা, একটু মকুলদানা একটু দিলাম, বিপদে পড়লে তাকেই আগে ডাকি, রক্ষা করো বদন গোপাল, রক্ষা করো গিরিধারী, রক্ষা করো, সেই আগে ছুটে আসে। তাই আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার লোকের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ঘুম আসে না। কালকে আমরা আলোচনা করছি যে 1 ঘন্টা কেটে যায়, কেমন আছো, কি আছো, কি আছে, কত কত 1 ঘন্টা কেটে যায়। আর ঘুম আসে কেন? ভালোবাসি না তাই। যে যাকে ভালোবাসে, কই চোখে তো জল আসে না, আনন্দ তো আসে না, পরিচয় নাই। বলতে পারবি তেঁতুল তেঁতুল গল্প? খবর বলতে পারবি তেঁতুল 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 কদবেলের আচার? বলবি দুবার তেঁতুল বলছি, আমি জিভে জল আসে কিনা? সত্যি কথা। পাশে কদবেলের আচার বিক্রি হচ্ছে, পাশ দিয়ে গেলে 90 ভাগ লাগে, আমার তো সবার আগে আসে, এসে করে যাও, আসে কিনা? তেঁতুলের আচার বিক্রি হচ্ছে, মেলায় গেলে আমি দেখি। কেন? তেঁতুলের সঙ্গে আমরা এত পরিচিত যে তেঁতুল তেঁতুল বললেই জিভে জল চলে আসে, ওই স্বাদটা মনের মধ্যে জেগে যায়। নিম পাতা বললে তো আসে না।
তেঁতুল বললে আসে। কেন? তেঁতুলের স্বাদটার সঙ্গে এত পরিচিত যে তেঁতুল বললেই জিভে জল চলে আসে। তেমনি যেদিন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আমাদের পরিচয় হয়ে যাবে, ভালোবাসা বেশি ফেলবো, সেদিন জয় গৌর বললেই চোখে জল আসবে। জানবি সেদিন আমরা খুব আনন্দ, জানবি পরিচয় হয়ে গেছে। চোখের জল চলে আসবে। আমি সংসারী, আমি কি এত পারবো? পারবো। জলের মধ্যে নৌকা থাকে, কোন অসুবিধা হয়? অসুবিধাটা কখন হয়? যখন নৌকার মধ্যে জল ভরে যায়, তখন নৌকাটা ডুবে যায়। জলের নৌকাতে হলে কোনো সমস্যা নাই। তো তুমি সংসারী না হলে ধর্ম রক্ষাই হবে না। আমরা ভাগবতে যদি 100 জন সাধুর নাম পাই, তার মধ্যে 98 জনই গৃহস্থ। জানবি এই ভাগবত পাঠ শুনছি, তার নাম কি? ব্যাসদেব। তার ভাগবত। ব্যাসদেবের ছেলের নাম শৃঙ্গি। এই যে সাপ করিয়ে দিল, আর হরে কৃষ্ণ ভুল বলছি। ব্যাসদেবের ছেলের নাম শুকদেব। যার গলায় সাপ করিয়ে দিয়েছিলেন রাজা, তার নাম শমিক মুনি। ছেলের নাম শৃঙ্গি। হরে কৃষ্ণ। মাত্র চলাচল করছিস না, দৃষ্টিটা ওখানে গিয়ে মনটা আনমাইন্ড হয়ে যাচ্ছে। চুপ করে দাঁড়াবো না, ছেড়ে দেবো। সব গৃহস্থ। সৌভরী মুনির মাত্র 50টা গুণ, মাত্র 50টা। জলের তলায় ছিলেন, একটা মাছকে দেখলেন, মাছ একটা মেয়ে মাছ ঢুকছে, দেখে মনে করুন বাপ বউ নিয়ে থাকলে ভালো হয়তো, চলে গেল। 50টা। কশ্যপ মুনির মাত্র 13 জন বউ। আগেকার দিনে মুনি ঋষিদের অনেক বউ ছিল, তবু তারা মুনি, তবু তারা ঋষি। কেন? তারা সংসারে ছিলেন, মনটা ছিল গৌর গোবিন্দ। তুই সংসারে থাকো, কোনো আপত্তি নাই। সংসারে থেকে সহধর্মিনীকে নিয়ে প্রাণ করে হরি ভজন করো, সুসন্তান লাভ হবে, মুনি ঋষি আসবে তোমার ঘরে। লক্ষ্য করে দেখছো যে আমাদের ঘরে মুনি ঋষিরা আসছেন না? আর আসছেন একজন ঠাকুর রামকৃষ্ণ আবির্ভাব কথা হচ্ছে, রাম ঠাকুর আসছেন, বড় বড় মহাত্মা যারা এসছেন, সিদ্ধ মহাত্মাগণ, তারা আর কেউ আসছেন? কোথাও শুনেছো যে কোথাও মহাপুরুষের জন্ম হয়েছে? মধু মাতালের জন্ম হচ্ছে, পাপীর জন্ম হচ্ছে, মহাপুরুষের জন্ম হচ্ছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই ঘর থেকে আরম্ভ করতে হয়। মহাপুরুষরা কেউ আসছেন? আসছেন না। কেন? যে মা সন্ধ্যে থেকে মোবাইল টিভি নিয়ে থাকে, মন্দিরে যায় না, সে মায়ের ঘরে তো আর শচীনন্দন গৌরহরি আসে না। শচী মায়ের ঘরেই নিমাই আসে, যশোদার ঘরেই কৃষ্ণ আসে, কৌশল্যার ঘরে রাম আসে। যে বাবা সন্ধ্যে থেকে তাস নিয়ে বসে, মদের আড্ডায় যায়, সেই ঘরে তার ঠাকুর রামকৃষ্ণ আসে না, সেই ঘরে রাম ঠাকুর আসে না, মহাপুরুষ আসে না। আগে ঘরটাকে পবিত্র করা। অশুভ শক্তি, কালকে আমরা আলোচনা করেছি, তুলসী গাছ সামনে লাগাই, দরজার সামনে জুতো রাখতে নেন, দেখেছি না? আরতির পরে আরতির প্রদীপটা ঘোরানো হয়, কারণ গৌঘৃতা রচিত কর্পূরক বাতি, গরুর ঘি আর কর্পূর যদি একসঙ্গে জ্বালানো হয় আর ঘোরানো হয়, কর্পূর জ্বললে পরে অশুভ শক্তি পালিয়ে যায়, অশুভ শক্তির বিনাশ হয়। তাই আমরা ওই আরতির পরে প্রদীপ ঘোরাই সব জায়গায়, ঘরে কর্পূর বাতি নিতে হয়। তাই শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন
যে সন্তান লাভের আগে যদি মা বাবা প্রতিদিন অন্তত 50,000 করে নাম করে, এই 50,000 করে নাম করতে করতে তাদের চিত্ত শুদ্ধ হবে, এবং শুদ্ধ চিত্তে যদি তারা সন্তান গ্রহণের দিকে এগোয়, তাহলে প্রত্যেক ঘরে ঘরে এক একটা করে মহাপুরুষের জন্ম হবে, আর আমাদের ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। তার জন্য আগে ঘরটাকে তৈরি কর, ঘরটা সত্য ঘর হবে। প্রভুপাদ বলছিলেন না যে সন্ধান দিক করা, ঠিক সময় তুলসীতে জল দেওয়া, সূর্যকে প্রণাম করা, এগুলো আমাদের মনের মধ্যে শুভ প্রভাব ফেলে। কারো খারাপ সময় যাচ্ছে, স্নান করে উঠে সূর্যকে প্রণাম করে দুটো হাত সূর্যকে এমনি করে দেখাবে, হে সূর্যদেব তুমি আমার খারাপ সময় কাটিয়ে দাও। পাপ অগ্নাম, সূর্যদেব পাপ নাশ করেন, করে দেখ মঙ্গল। প্রতিদিন কোন গরুকে কিছু না কিছু খাওয়ানো ভগবতী সাক্ষাৎ। ষাঁড় হলে ধর্ম। লক্ষ্য করে দেখছি একটা জিনিস, নবদ্বীপের রাস্তায় এখন সেরকম ষাঁড় দেখা যায় না, সব পাচার হয়ে যাচ্ছে, আমাদের কাছে খবর আছে। রায় বাচ্চারা গেলে রাখছেন কীর্তন আসছে, সমাজের কীর্তন কর এবং বিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই ঘরে কি করবো আমরা? আমরা ঘরে হরিভজনটা শুরু করব বাচ্চাকে ছোটবেলা থেকে। কখন থেকে? কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বাচ্চা যদি স্কুলে পড়ে, বিদ্যালয় থেকে ফেরে, আমরা জিজ্ঞেস করি না একটা কবিতা বলো তো, বলি তো কবিতা বলি। আর যদি ইংরাজি স্কুলে পড়ে তাহলে তো মা বাবা আমার বাচ্চা তো বাংলা পড়তেই পারে না, বাংলা লিখেছে, কি গর্ব। তো তোমার বাচ্চা খুব ইংরেজি শিখেছে বুঝি, কি বলে? বলে হ্যাঁ আমার কথায় কথায় বলে ইডিয়েট। মাকে বলে এটাও খুব শিখেছি ইংরেজি। লক্ষ্য করে দেখিস আমরা বাচ্চা যদি ইংরেজি স্কুলে পড়ে তাহলে মা বাবার অবস্থা দেখিস কি হয়। কোন সময় বাচ্চাকে ফেরার পর জিজ্ঞেস করিস কেউ যে বাবা একটা গীতার শ্লোক বলতো, একটা মন্ত্র বলতো, জবা কর্ম সংকর্ষণ সূর্য প্রণাম, আমাদের হিন্দুদের যে প্রথম যা শিখাই আমরা বাচ্চাদের, বাঞ্ছা কল্প তরুণ নবদ্বীপিত বাস করিস, মহাপ্রভুর প্রণাম বলতো, আনন্দ লীলাময় যেগুলো হয়, বাচ্চাকে এইগুলো শেখাও। বাচ্চারা ছোটবেলা থেকে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে না, হাতের লেখা শিক্ষা করে না? তো আমরা বাচ্চাকে কত কিছু লেখাই, লেখাও। কি লেখাবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাচ্চা ডায়েরি লিখুন, খাতা লিখুন। আমি গ্রামে গেছিলাম, এই দক্ষিণ 24 পরগনায় বলে এসেছিলাম, এবার গেছি, 3টা বাচ্চা এরও মোটা মোটা খাতা নিয়ে এসছে, আমি ওদের পুরস্কার দিচ্ছি। একদম প্রতিদিন এক কথা করে হরিনাম লেখাও, তাহলে কি লাভ হবে? তুমি যেদিন চলে যাবে সেদিন বাচ্চাটা মদ খেয়ে রাস্তার পাশে পড়ে থাকবে না, তোমার মাথার কাছে বসে তোমার গীতা শোনাবে, আর তুমি প্রাণ করে পাঠ্য সারথীকে দেখতে দেখতে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে দেখতে তুমি এটা বছরে চলে যাবে। বাচ্চা তোমাকে হরিনাম শোনাবে,
আর যদি না করো, পাপি বাচ্চা হলে কি হয়, নাম বলবো না, এখানে নয়, অন্য জেলায়, জানিস ছেলেটা এত মদ খেত, দুঃখের কথা। এমন হয়ে গেছিল, পরে ভাত খেতে খেতে উঠে গিয়ে একটু মদ খেয়ে আসে। আর মদের নেশায় যখন কাটতো, তখন খাটের মধ্যে মাথা ঠুকতো, আমি কেন খাই, আমি কেন খাই। আবার খেত, বিয়ে করলো, ছেলে তুলে হলো না, মারা গেল। এমন অবস্থা, ওকে নিয়ে গেল কটা মাতালে, শ্মশানে নিয়ে গেল, নিয়ে ওকে মদ দিয়ে স্নান করিয়ে চিতায় তুলে মদ ফেলে দিল, আগুন দিয়ে দিল। কি পাপের ফল দেখ, কি পাপ করে এসেছিল। আমি তো শুনে অপরাধ বলতে কাঁদছে, এসে আমার কাছে দেখছি বলতে এসে কাঁদছে। দাদা জানেন এরকম হয়েছে, কষ্ট বলতো, কি কষ্ট। বাচ্চাটাকে ছোটবেলার থেকে আমরা ভালো সংস্কার দেই, কবে থেকে দেব, কৌমার আচরের প্রাজ্ঞ, কৌমার কাল। কৌমার কাল কোনটাকে বলে, কুমার, যখন ষড় ঋতুর উত্তেজনা শরীরে আসে নাই, যখন মন চঞ্চল হয় নাই, শরীর উত্তেজিত হয় নাই, একদম শৈশব অবস্থা, শিশু মন, তখন থেকে বাচ্চাকে তুমি যা শেখবে, দেখবে যেসব বাচ্চারা একটু অশিক্ষিত জায়গায় থাকে, এই ছোট ছোট বাচ্চারা মুখ খারাপ করে, গালাগালি করে। আমাদের সুদর্শনে আসে তো, গ্রাম থেকে এসছে হয়তো, পট করে গালাগালি করছে, তাই গালাগালি করবে না। একটু ভালো সমাজে থাকলে ভালো শেখে, ভদ্রতা শেখে, শেখে কিনা। একটা ছোট্ট বাচ্চা যদি বাড়িতে শোনে যে মা বাবা সবসময় গালাগালি করে কথা বলছে, বাবা মদ খেয়ে এসে গালাগালি করছে, তো বাচ্চাটা কি শিখবে, গালাগালি শিখবে, সত্যি কিনা। যদি একটা গানের দেবী, যে বাড়িতে গান বাজনা হয়, কুচকি বাচ্চা পারে না হারমোনিয়াম বাজায়, কেমন বাবা গান করে, পারে না তবলা বাজায়, কি সুন্দর বাজায়, গানের চর্চা আছে বাড়িতে। এটাই সংস্কার। তুই ছোটবেলার থেকে বাচ্চাটাকে যেভাবে তৈরি করবে, যেভাবে গড়বে, মাটি নরম থাকলে তুই মাটিটাকে যেভাবে গড়বে, ঘটি বানাও আর বাটি বানাও, যা করবে নরম থাকতে বানিও, শক্ত হয়ে গেলে বানানো হবে না। তাই ছোট্টবেলা থেকে তুমি তোমার ছেলেকে শেখাও নাই, তোমার মেয়েকে শেখাও নাই, যার জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কুট্টি বাচ্চাকে প্রথম থেকে শেখাও, হরে কৃষ্ণ বলতে শেখাও। দুষ্টুমি করবে না কেন, নিশ্চয়ই করবে। নিমাই কম দুষ্টুমি করেছে, বল না, কম দুষ্টুমি করেছে। গঙ্গার পাড়ে গিয়ে লোকের গায়ে ছুটু দিয়ে জল দিয়ে দেওয়া, লোকের গায়ে পালি দিয়ে দেওয়া, দুষ্টামি করা, ভোগ কেড়ে খেয়ে নেওয়া, কম দুষ্টামি করেছে। দুষ্টামি করবে না কেন, বাচ্চাকে দুষ্টামি করবে, ঠিকই আছে, দুষ্টামির সময় তো দুষ্টামি করবে, কিন্তু সকাল সন্ধ্যা মন্দিরে গিয়ে প্রণাম করা। কেন স্কুলে তো যাই, আবার মন্দিরে যেতে হবে কেন? স্কুলে গেলে বাচ্চার জীবিকা তৈরি হয়। সে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, মাস্টার হবে না, কি হবে, স্কুলে গেলে সেটা ঠিক তৈরি হয়। ফার্স্ট হোক, সেকেন্ড হবে, যা হবে। স্কুলে গেলে তার জীবিকা তৈরি হয়। কিন্তু সর্বদা সত্য কথা বলিবে, মা বাবাকে প্রণাম করিবে, তুলসীতে জল দেবে, সূর্যকে প্রণাম করবে, এটা বিদ্যালয়ে গেলে হবে না। এর জন্য ওকে দেবালয়ে যেতে হবে। বিদ্যালয়ে গেলে জীবিকা তৈরি হয়, আর দেবালয়ে এলে জীবন তৈরি হয়। আমার জীবনে কি হব? ভালো মানুষ হব না চোরগুন্ডা বদমাস মদমাতাল হব? ওইটুকু বাচ্চাকে ছোট্টবেলা থেকে শেখাতে হয়। এবং তার জন্য মা তোমাদের দায়িত্ব সব থেকে বেশি। জগন্নাথ মিশ্র বাইরে বাইরে ঘোরেন, পণ্ডিতালি করেন, যা পণ্ডিত তিনি পণ্ডিত করেন, সচিমা নিমাইকে সামলান, যা চাই সচিমা ব্যবস্থা করেন। মা তোমরা তো দশভুজার অংশ, তোমরা বাচ্চাকে ছোট্টবেলা থেকে শেখাবে। আমি বড় লোকের বাড়িতে গেছি, জানিস, ছোট্ট বাচ্চা, খুব ছোট একটা বাচ্চা, সুন্দর জামা পরে এসেছে। কি তোমার নাম কি? বাচ্চাদেরকে সবাই কথা বলে, না কি নাম তোমার? কি নাম দেবো? সুন্দর নাম।
তুই কি পারো? আমি নাচ করতে পারি। আমি তো নাচ করবো, তো মিষ্টি বাচ্চার মেয়েটা দেখি একটা রক ড্যান্স, এই ধরনের নাচ, একটা নাচ। হ্যাঁ, ও তুমি রবীন্দ্র নৃত্য পারো? না। তুই কত্থক পারো? না। তুই বড় হয়ে কি কোথায় হতে চাও? পট করে, আমি তো সিনেমা দেখা সম্ভব হয় না, কিন্তু লোকমুখে তো শুনি, পট করে একটা হিন্দি সিনেমার নায়িকার নাম বলবো, আমি বড় হয়ে এটা, নামটা বলছি না, ভাগবতের আসলে আমাকে অমনি করে বলছে আমি বড় হয়ে এটা করবো। কে শিখিয়েছে? মা বলেছে। আর মাকে গিয়ে বলো যে গুরুদেব বলেছেন আমি বড় হয়ে ভগিনী নিবেদিতা হব, যাও। আমি বড় হয়ে মা সারদা হব, যাও গিয়ে বলো। ওইটুকু বাচ্চাকে ছোটবেলা থেকে যদি ওই হিন্দি সিনেমার নায়িকা হবো সেটাও না, ওই বাচ্চা কোনোদিন নিবেদিতা হবে না, ওই বাচ্চা কোনোদিন সমাজের উপকারে লাগবে না। বাচ্চাকে তেজস্বিনী বানাও, মাতঙ্গিনী বানাও। আজকে আমাদের বড় দরকার, ভালো মানুষের বড় দরকার। কুর্তি বাচ্চা দুষ্টুমি করবে, সবকিছু করবে, কিন্তু নিমাইয়ের চরিত্র দেখবি পড়ে, নিমাই সকালবেলা উঠছেন, স্নান করছেন, বিষ্ণু পূজা করছেন, আহ্নিক করছেন, নবদ্বীপেও বললেন না যে আহ্নিক করছেন, পড়তে যাচ্ছেন, পড়াচ্ছেন, তিলক নাই দেখে ফেরত দিচ্ছেন, তুমি তিলক করো নাই, তোমার আজকে আহ্নিক ঠিক হয় নাই। বাচ্চাকে হিন্দু বানাও, সনাতনী বানাও, তাহলে আমাদের ধর্ম রক্ষা হবে। ধর্ম রক্ষা হলে দেশ রক্ষা হবে, আমাদের মন্দিরগুলো ভাঙবে না। এটা আমাদের দায়িত্ব, আমাদের বাড়িতে সাধুকে নিয়ে আসো, সাধুকে সম্মান করো। আগে বাচ্চা সাধু হলে একটা গ্রামে যদি কোনো সাধু হতো, কেউ 10টা লোক দেখতে আসতো, ওই বাড়ির একটা ছেলে সাধু হয়েছে। সাধুকে দেখলে মানুষ সম্মান করতো, সাধুকে দেখে ভয় দেখায়, ওই দেখ সাধু নিয়ে যাবে তোকে। সাধু এখন প্রীতির কারণ নয়, সাধু এখন ভীতির কারণ। পশ্চিমবঙ্গে বাইরে সাধু সম্মান আছে, পশ্চিমবঙ্গে সাধু এখন ভীতির কারণ। সাধু দেখলে ইট মারতে না করো, বাচ্চাকে শেখাও সাধু দেখলে প্রণাম করো। যে সাধুকে প্রণাম করবে, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে। এই যে চণ্ডী লিখেছেন যিনি, তার নাম মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডের বাবার নাম মৃকণ্ডু। মার্কণ্ডের জন্মের পরে তার আয়ু খুব কম, কোষ্ঠীতে আছে আয়ু কম। তো বাবাকে গিয়ে বললো যে বাবা আমি কি করবো? বাবা বললেন সাধু দেখলেই প্রণাম করবি। তো মার্কণ্ডেয় সাধু দেখলেই প্রণাম করেন। চলতে চলতে হঠাৎ করে 4 জন সাধু হাজির। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, 4 জন সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। 4 জন সাধু মার্কণ্ডেয় প্রণাম করেছেন। যেই মাত্র প্রণাম করা, 4 জন সাধু একসঙ্গে বলে উঠেছে, বেটা অনেকদিন বাঁচছে, বেঁচে থাক বেটা, বেঁচে থাক। এবার কি হলো? কপালে লেখা আছে অল্প দিন বাঁচবে, সাধু বলছে বেশি দিন বাঁচবে। কোনটা বলবে? 4 জন বললেন মার্কণ্ড 4 যুগ অমর, এখন মার্কণ্ড বেঁচে আছেন, সপ্ত চিরজীবীর মধ্যে মার্কণ্ড আছে। 4 যুগ অমর। একটা বাচ্চার কপালে লেখা আছে যে বজ্রপাতে মৃত্যু হবে, হিসেব করে বলা যায়। এখন তো হিসেব করে না, কেউ কম্পিউটারে ফেলে তুলে দেয়। সব হিসেব করে বলা যায়। আমার বাবা যখন দেহ রাখেন, আমার জ্যোতিষী বলে দিয়েছিলেন অমুক তারিখের মধ্যে আপনার বাবা মারা যাবে। ঠিক ওই বিয়ের 2 দিন না 3 দিন আগে বাবা চলে গেল। আমার জীবনে এরকম অনেক ঘটনা দেখেছি। জ্যোতিষ ভগবানের চোখ। তো ছেলেটার কপালে লেখা আছে ছেলেটা বজ্রপাতে মৃত্যু হবে। মা বাবা কি করবে?
কান্নাকাটি, সোজা নিয়ে চলে গেল তারাপীঠে। তারাপীঠে গিয়ে বামার চরণে ফেলে দিল, বামা তুমি জানো। বামাকে বা বললে তাই না, তো নৃত্য হবে। হ্যাঁ, তোর বামাকে তো সিনেমাটা দেখিস, একটু অন্যরকম দেখিয়েছে, দেখ সিনেমা তো একটু এদিকে পারবো। বামা বললেন তোর বজ্রপাতে নৃত্য হবে। হ্যাঁ, চলে যেদিন মৃত্যু হওয়ার তারিখ, বামা একটা দাগ দিলেন, দাগ দিয়ে ওকে নিয়ে বসলেন। বামা তো সেই মহাপুরুষ, বামাটা বসেছেন বাচ্চাটাকে কোলে নিয়ে, বলে ডাক বড় মা বল, মাকে বড় মা বলতে, বড় মা বল। তো মাকে ডেকে যাচ্ছে, বামা বসে আছে। ঝড় আরম্ভ হলো, বৃষ্টি, বজ্রপাত, চতুর্দিকে বজ্র করে, গুরুর রেখার ভেতরে পড়ে না। গুরু রেখা টেনে নিয়েছে না, ওই রেখার ভেতরে বজ্র পড়ে না। গল্প না রে মা, ভারতীয় ঋষি চরিত্র। আমি ভুলে গেছি, তাই ভুলে গেছি, ভারতীয় মুনি ঋষির চরিত্র। তখন বজ্র দেবতা ব্রাহ্মণের রূপ ধরে এসেছেন, এসে বলছেন যে বামা তুমি তো এরকম করে বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, তাহলে তো বিধির বিধান লঙ্ঘন হয়ে যায়, কেউ তো বিধির বিধান মানবে না, তো তুমি কিছু একটা করো। তখন বামা বাচ্চাটাকে বললেন তুই এই তর্জনী, এই বুড়ি আঙুলটা রেখার বাইরে রাখ, বিধির বিধান মানতে হবে তো। দেখো কড়কড় করে বজ্রপাত হলো, এই আঙুলটা পড়ে গেল, বিধান রক্ষা হলো। গুরু ছেলেটাকে বাঁচিয়ে দিল, তারপর হাত বুলিয়ে দিলে বাচ্চা সুস্থ হয়ে গেল। বিধির বিধান রক্ষা করলেন। তোমার যদি এইরকম থাকে কোনো খুব খারাপ সময়, খারাপ ভাগ্য, তুই প্রাণ ভরে নাম করো। যে সাধন করে ওই ঝড় আসবে, ঝড় তুমি আটকাতে পারবে না, দরজা জানলা বন্ধ করে দিলে ঘরে ধুলো ঢুকবে না। কিন্তু তুমি জানছো যে খুব খারাপ সময় তোমার আসতে, ঝড়, বেশি করে নাম করো। দেখবে ঢেউ আসছে, সামনে বড় একটা পাঁচিল তুলে দাও, ঢেউ পাঁচিলে ধাক্কা লেগে চলে যাবে, তোমার ঘর ভাসাবে না। ওই নামের পাঁচিল তুলে দাও, খুব বেশি করে নাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। অন্য মন্ত্র জপ করলে হয় না, হয় মন্ত্রের শক্তি আছে, কিন্তু অন্য মন্ত্র না অশুদ্ধ জপ করলে হয় না, শুদ্ধ জপ করতে হয়। মন্ত্র তো শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়, আর হরে কৃষ্ণ মহামন্ত্র তারই কৃষ্ণ নাম শ্রদ্ধয়া এলয়া, যেমন করে পার একবার হরিবল বল, উদ্ধার। তোমার খারাপ সময় যতটা আসার কথা ছিল প্রশমিত হয়ে যাবে। তাই নাম কাকে বলে না, রেখে দেবো, এখন আরতি আরম্ভ হবে। নাম কাকে বলে একটু বল, অনেকবার শুনেছিস, তোরা বল, এই বলছি বল, বলে দেবো, কালকে বললে বলতে পারবি, ঠিক তো? নময়তি ইতি নাম, যা নামিয়ে আনে। কাকে নামায়? দুইজনকে নামায়, এক ভগবানকে নামায় ওপর থেকে নিচে, আর এক ভক্তকে নামায় অহংকার থেকে মাটির ধুলায়। দেখ সবাই নেমে বসছেন না, নামতে না পারলে ভগবানের কৃপাটা ধরা যায় না। বড় যদি হতে চাও ছোট হও, করেছো না ছোটবেলা? আমার মাথার মতো করে কাউকে তোমার চরণ, ওই আসন তলে ধুলায় ধুলায় নাব্বার কথা বলেছে। বৃষ্টির জল সব জায়গাতে পড়ে, গাছের মাথাতেও পড়ে, ছাদেও পড়ে, পুকুরেও পড়ে। জলটা দাঁড়ায় কোথায়? পুকুরে। যে নেবেছে, নামতে জেনেছে, সেখানে কৃপা এসে দাঁড়ায়। অহংকারী উদ্ধত আমি কৃপা।
প্রথম দিন আমরা কি আলোচনা করেছি? কিসের মতো করে থাকতে হবে সাধুর চরণে? জমিদার বাড়ির কুকুরের মতো। মনে পড়ছে না? গুরুর চরণে কেমন করে পড়ে থাকবে? কুকুরের মতো। লাথি মারলেও যাবে না। তাড়ন ভৎসম কৃপার রক্ষণ। শিক্ষক সেই ছাত্রকে শাসন করেন যাকে তৈরি করবেন, আর যেটা তৈরি হবে না পেছনের বেঞ্চে নাম প্রেজেন্ট করে পেছন দিক দিয়ে গিয়ে কোথাও বসে বিড়ি খাবে, ডাকবে, শেষ। যেগুলো ফার্স্ট বয় সামনে বসে, পেছনে বসে গেছে। সবাই কি ফার্স্ট হয় নাকি যারা স্কুলে ভর্তি হয়? কালকে আমার বলেছিলেন কিছু যায় মিড ডে মিলের জন্য, কিছু যায় পড়াশোনা করতে, সবার তো হয় না। কার হবে এটা ভুল করে বলা যাবে না। দুটো জিনিস লাগে, এক পূর্বজন্মের স্বীকৃতি, আর এই জন্মে ভালো পরিবেশ। আমরা কিন্তু যত কিছুই বলি আমরা পরিবেশকে কিন্তু মানি। লক্ষ্য করে দেখবে আমরা যদি কোথাও জমি কিনে আগে জিজ্ঞেস করি পরিবেশটা কিরকম, বলে না মাস্টারমশাই সব স্কুল মাস্টারের বাড়ি, হ্যাঁ ব্যাংক ম্যানেজার ডাক্তার, এখানে জমি কিনব কেন? আমার বাচ্চাগুলো ভালো হবে। আর যদি শুনি না সব বধু মাতা সত্য হোক, জমি কিনি আমরা, বাড়ি করি, ভাড়া বাড়ি করে চলে যাবে, না পরিবেশ ভালো না। আমরা কিন্তু পরিবেশকে অস্বীকার করি না। আমরা কিন্তু কেউ চাই না যে আমার বাচ্চাটা মদ খেয়ে এসে আমাকে মদ ফেলে দিই। আমরা কোনোদিন মদ খাই না, বিড়ি খাই না, কি সমস্যা? বেঁচে আছি, মরে গেছি না বেঁচে আছি? বেঁচে আছি। আমি যদি এখানে দাঁড়িয়ে এখন দেবো তাহলে শুনছি আমার কথা, সত্যি কথা দৌড়ে পালাবো, তাই না? তার ফল এখন পাচ্ছি। এত মানুষ শোনে ভগবানের কথা। কে শিখিয়েছে? আমার মা। বাবা তো বাইরে ঘুরতেন, মা আমার ছোটবেলা কেউ গালাগাল করলে বাড়িতে এসে বলতো মা ওই লোকটা না, ওই ছেলেটা আমাদের সয়াকার লয়াকার বললো। ওটা বলার একসঙ্গে বলার ইয়ে ছিল না, অধিকার ছিল না, সাহস ছিল না। ভেঙে বলতাম মা ওই লোকটা আমাদের সয়াকার লয়াকার বললো। কোনো বন্ধু ছেলেগুলি বলেছে, বলো, তুমি বলবে না। মা বলতেন তুমি যদি কোথাও মারামারি করে আসো আগে তোমাকে মারবো, তারপর জিজ্ঞেস করবো কি হয়েছে। পরে যখন বাইরে বাইরে যেতে আরম্ভ করলাম আর মাকে বলতাম তুমি কি শাসন করছো, খাটের সঙ্গে বাইন্দা রাখছো? তোর মা বলতো বাইন্দা রাখছে দেখে মুখে গুলি ঢুকছে, নাহলে উত্তর শাসন। কোথায় যেতে হলে, কোথায় যাচ্ছ? সন্ধ্যের মধ্যে ঢুকবে। আমি এখানে আড্ডা দিতে আসতাম বন্ধুদের সঙ্গে গল্প করতে, কখনই পাড়া সন্ধ্যের মধ্যে ঢুকবে। সন্ধ্যে পার হলেই কৈফিয়ত দিতে হতো, কেন কেন দেরি হয়েছে। তুমি এখন জিজ্ঞেস করো কোন বাচ্চা কোথায় যাচ্ছিস, সকাল আমাকে বলতে হবে, অত জিজ্ঞেস করার কি? দেখ বড়দের প্রতি যত আমাদের এই শ্রদ্ধা কমছে, ভয় কমছে, তত সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাটা মোবাইলে কি দেখে মা বাবার বলার সাহস নাই, কি দেখিস দেখলি, দেখা কি দেখছিস, সাহস নাই। ভয় কি জানি আত্মহত্যা করবে না কোথায় যাবে না কি করবে, না। বাচ্চাটাকে ছোটবেলার থেকে তুমি হরিনাম করাও, তুলসীতে জল দেওয়াও, সেই বাচ্চা জানলে আত্মহত্যা মহাপাপ, সে যাবে না, সে যাবে না, সে অসৎ পথে যাবে না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার একটাই প্রার্থনা, চলো আমরা সমাজটাকে নতুন করে গড়ি। যা হয়েছে হয়েছে। আমরা ঘরে বাচ্চাদেরকে হরিনাম করাই, কারণ আয় সবাই মিলে আমরা আজকে এখন প্রেয়ার করবো, সবাই মিলে প্রেয়ার করব, আমরা প্রার্থনা করি, আমরা হরিনাম করি। দেখবে বাচ্চারা করতাল বাজাচ্ছে, খোল বাজাচ্ছে, ঘরটাই আশ্রম হয়ে গেছে, বাড়িটাই আশ্রম হয়ে গেছে। তোমাকে মন্দিরে যেতে হচ্ছে না, বাড়িটাই মন্দির। আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক বাড়ি একটা করে মন্দির, সবার বাড়িতেই ঠাকুর দেবতার আসন আছে। আমাদেরকে সবাইকে এক জায়গায় ছুটতে হয় না, আমাদের প্রত্যেক ঘরেই ঠাকুর আছে। কিছু না হলে এটা দেয়ালের খোপের মধ্যে একটা দুটো ঠাকুর আছে, একটু ধূপকাঠিরা গরিব মানুষ ছোট্ট একটা আসন রেখেছে, একটু দেখাই করে ঠাকুর রক্ষা পায়। ভগবান বলছেন তুমি আমাকে যা দেবে जो मैं भक्त बजाচ্ছি,
কলা ফেলে কলার বাকল দিয়েছিল না? ভগবান না করেছিলেন? সুদামা বিপ্র চিড়ার খুব নিয়ে গেছিল না? ভগবান না করেছিলেন? আমাদের ভালোবাসার ঠাকুর, আমাদের প্রেমের ঠাকুর ভগবান। আমি তোমাকে, এই বলাটা অভ্যাস করা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বৈরাগ্য আসবে কি করে? সেদিন মহাত্মা আমাকে বলছিলেন যে আমার তো মনটা সবসময় সংসার করে, টাকা করে, মোবাইল করে, আমি না করতে পারি না। বৈরাগ্য আসবে কি করে? মনকে বলতে হয় জপের আসনে বসে, মন তুমি যা দেখছো সব মিথ্যা, যা দেখছো সব মিথ্যা, সব মিথ্যা। এরকম মন তো চঞ্চল, মন এক জায়গাতে বসে শুধু অভ্যাস, বারে অভ্যাস হবে। আগেকার দিনে দেখি ওই পুকুর ঘাটে মায়েরা কলসি রেখে জল নিত, কলসি রাখতে দাগ পড়ে যায় না? টিউবওয়েলের তলায় বালতি রাখতে বালতির দাগ পড়ে যায়। এবং কত দৃষ্টান্ত, গরুর বাছুর জন্মাবার পরে বাছুর উঠতে পারে না, কিন্তু একটু চেষ্টা কর, তারপরে দৌড়তে আরম্ভ করে। মন কিছুতেই বসবে না। মনের বহি মনুষ্যানাং করণং বন্ধমক্ষয়, মনটাই আমাদের মূল। মনটা বাজে কথা শুনতে এমন হয়ে গেছে না, পরের নিন্দা, পরের কথা খুব ভালো লাগে, খুব ভালো। মনটা ভগবানের দিকে যায় না। এই কলিযুগ তো, এখন ভগবানের দিকে মন যাওয়া খুব হবে না, খুব স্বভাব। ভগবান নিজে বলছেন মম মায়া অবস্থায়। কিন্তু আমাদের ভাগ্য কি? আমরা নবদ্বীপে বাস করি। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। আমরা নবদ্বীপে বাস করি, এটা আমাদের ভাগ্য। আর দুর্ভাগ্য কি? নবদ্বীপে বাস করে আমরা জগাই মাথাইকে আমাদের গুরু বলে মানি, চৈতন্য মহাপ্রভুকে মানি না। আমরা গৌর বলি না, আমরা জগাই মাথায় দলে নাম লিখিয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য। প্রদীপ সমস্ত জগৎকে আলো করে, এই প্রদীপের নিচটাই অন্ধকার থেকে যায়। আর যখন সারা পৃথিবীর মানুষ চৈতন্য মহাপ্রভুর নাম নিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এ পথে আসছে, তখন নবদ্বীপের মানুষ আমরা, আমাদের সবার গলায় তুলসীর মালা নাই, সবার কপালে তিলক না, আমরা প্রদীপের তলায় অন্ধকারে পড়ে আছি। কেমন? তাই একটা আবারও বলে বিশ্রাম রাখি, বাড়িতে নিজেরা করবে, হরিনাম করবে, অভ্যাস করবে। ফোন করে কি বলিস? বলিস না? আর মুখে পান থাকলে আরো ভালো। আমি বলি না, বেশ কত বছর হচ্ছে ছেড়ে দিয়েছিল। রাধে রাধে অপর ওই পক্ষ থেকে বলে না, হ্যালো হেলেছি, হ্যালো হেলেছি, হ্যালো পড়ে যাবো, কোন দিকে হেলবো? ওই পক্ষ যতক্ষণ রাধে রাধে না বলে আমি রাধে রাধে বলতে। দিনে যদি 20টা ফোন ধরি, তাহলে 20 দুগুণা 40 বার রাধে রাধে বলা হয়। এটাই অভ্যাস। হ্যালো তো খ্রিস্টানরা বলবে, আমি হিন্দু মানুষ, আমি হ্যালো বলতে যাবো। নমঃ শিবায় বল, জয় তারা বল, ভোলে শিবভক্ত তুমি, কোনটা ধরেই বল, ভোলে নমঃ শিবায়, শিবমন্ত্র উচ্চারণ হবে, দল জয় তারা নাম উচ্চারণ হবে মুখে, সংসার থেকে তবে যাবি। জয় গৌ মহাপ্রভুর নাম বল। খ্রিস্টানদের কথা আমরা বলতে যাবো। হ্যালো হ্যালো মানে সম্বোধন, হ্যালো সম্বোধন। বেশ, ভগবানের নাম বলতে মুখে চুলকায়, বল নমস্কার। নমস্কার কে বলছেন? এটা তো আমরা বলতে পারি। নমস্কার করলে কি হয়? ন মম, নমো নমঃ, আমার নয়, হে ভগবান সব তোমার। একটি নমস্কারের প্রভু, একটি
তেমনি করে অভ্যাস বদলানো। আমাদের সুদর্শনের গঞ্জারা আছে বেশিরভাগই জয় সুদর্শন বলে। বন্ধরি জয় সুদর্শন, তাহলে ইষ্ট নামটা মুখে আসলো। আমাকে খ্রিস্টানদের হ্যালো নাম কেন বলতে হবে? আমার তো আছে, তাই না? তেমনি করে আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি শুধু নিজের আমার যে আছে এটা জাগাবার চেষ্টা করছি। আমার ঘরে আছে, এই কথা বলে না, আমার ঘরে যে আছে এটা জানো। নিজের ঘরে কাপড় রেখে যে পরের ঘরে সুতো খুঁজতে যায় সে বোকা। আমার ঘরে আছে আমার সম্পত্তি, আমার দেশ ভারতবর্ষ। সারা পৃথিবী অন্ধকারে ডুবেছিল যখন যে দেশে জ্ঞানের প্রদীপ জ্বলেছিল তার নাম ভারতবর্ষ। ভারত আমার ভারতবর্ষ। ভা মানে জ্যোতি, রত মানে অর্জন। যে দেশের মানুষ জ্যোতির পিছনে ছুটেছে, আলো জ্ঞানের পেছনে ছুটেছে, সেই দেশের নাম ভারত। সে ভারতবর্ষের মানুষ আমরা। এই স্বাভিমান থাকবে না আমাদের? আমরা অন্যের দেখা দেখি করবো, ওরা যা করে আমরা তাই করবো। ওরা কুত্তা পোষে, আমায় কুত্তা পোষতে হবে। আমাদের কুত্তা পোষা নয়, আমাদের গরু পোষা। গো পালন করো, গো সেবা করো, গরুকে খাওয়াও। কুত্তাকে খাওয়ালে কোনো লাভ হয় কিনা আমি জানি না, কিন্তু যে গরুকে প্রতিদিন কিছু খাওয়ায় তার দুর্ভাগ্য কেটে যায়। প্রতিদিন গো সেবা করবে, অসত্য গাছে জল দেবে, আমলকি গাছে জল দেবে, সমস্ত বিধান আছে আমাদের। বাচ্চাকে এগুলো শেখাও। পয়সা করি নাই, সকালবেলা উঠে বলবে পরাগ্রে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, কর মূলেত গোবিন্দম, প্রভাতে তর দর্শনম। বলে সকাল উঠে আমি বলি, বলে যে হাত দুটো দেখতে হয়, করে উঠতে হয়। করাগ্রে বসতি লক্ষ্মী, হাতের মাথায় কি? লক্ষ্মী। কর মধ্যে সরস্বতী, কলম ধরি আমরা। করমূলে তো গোবিন্দম। যে এই মন্ত্র পাঠ করে তার দিন ভালো যায়, অশুভ কমে যায়। ছোটবেলা থেকে করিস, তোরা কি করিস? সকালবেলা ঘুম থেকে উঠি কি করিস? আগে মোবাইলটা নিয়ে দেখলি কতটা লাইক পড়েছে। কালকে যে দেখা হয়ে ছবিটা দিয়েছিলাম, 700 লাইক। লাইক না পড়ে মোবাইল দিয়ে শুরু, মোবাইল দিয়ে শেষ। মাথার কাছে মোবাইল রাখছিস, ব্রেন টিউমার হবে। গাছের দেখছিস, ডাব গাছে ডাবে জল পাওয়া যায় না, ছোট্ট পাখিগুলো সব মরে গেছে, দেখছিস তো? এই মাথার কাছে মোবাইল নিয়ে ঘুমাস তো ব্রেন টিউমার হবে, নিশ্চিত জেনে রাখবে। মোবাইল দূরে বন্ধ করে দূরে রেখে ঘুমাতে হবে। মোবাইল ভাইব্রেট করে রেখেছি বিছানায়, ঘুম ভেঙে যায় না? ভাইব্রেট যখন হয় কি শক্তি উঠুন যন্ত্রটা। তাই ওটা কখন বুকে নিয়ে চলে যাবে না, হার্ট নষ্ট হয়ে যাবে। কোমরে নিয়ে চললে ছেলেদের পুরুষত্ব নাশ হয়ে যাবে, মেয়েরা মা হতে পারবে না। এটা আমাদের প্রয়োজন, আমার সঙ্গেও থাকে, কিন্তু প্রয়োজনের সময় থাকবে, এর বেশি থাকবে না। সবসময় সঙ্গে থাকবে কি? হরিনাম, যেটা আমাকে মঙ্গল করবে। তাই ঘুমাবার সময় ভগবানকে চিন্তা করে ঘুমাতে হয়। যারা অল্প বয়সের ছেলে মেয়ে, মাকে ডেকে ঘুমাবি, মা কালীকে দেখবি, কালী কালী জপ করবি। আমাদের হিন্দু ধর্ম, মায়ের রূপ যখন চিন্তা করে কেউ ঘুমায় তার মনের মধ্যে নোংরা চিন্তা আসে না এবং তার শরীরের প্রভাব পড়ে না। তাই ঘুমাবার সময় জয় কালী বলে ঘুমাতে হয়। বৈষ্ণবরা সলানে পদ্মনাভঞ্চ করেন। উঠবার সময় কৃষ্ণকে শুভ কৃষ্ণকে শুভ কৃষ্ণকে শুভ পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, ভগবানের নাম করে ওঠেন। সব ইষ্ট নাম করতেই পারেন। আমরাও সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে দিন শুরু করব, বালিশের মধ্যে মাথা দিয়ে ভগবানকে স্মরণ করব, তারপর দিন শুরু করব। কিচ্ছু না জানিস তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কহিলাম এই মহামন্ত্র সর্বক্ষণ বলিছে বিধি নাহিয়া। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমরা দিন শুরু করব। মহাপ্রভুর কৃপা হলে
আগামীকাল পরবর্তী প্রসঙ্গ আলোচনা করবো। আরতি হবে, প্রসাদ বলতে ঠান্ডা হয়ে যাবে, কি প্রসাদ খেয়ে যাবে খুব চিড়িগিরি বাচ্চা মনের মুখগুলো দেখে মনে হচ্ছে আরতি করে নাও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। जय जय राधे कृष्ण गोविंद।